ভালোবাসা দুই জিনিসের প্রতিবেশী। একটা হলো টাকার কাছে নারীরা বড় দুর্বল, দুই নাম্বার হলো স্বর্ণের কাছেও নারীরা বড় দুর্বল। এই জন্য আমাদের সমাজেও মাঝে মাঝে দেখা যায় একটা দুইটা বাচ্চা রাইকাও টাকাওয়ালা দেইখা অনেক সময় অনেক নারীরা হিজরত কইরা চইলা যায়। আর একজনের লগে ভাগছে, তাই কি রে কেন ভাগলি? কার আমার ভবিষ্যৎ আছে না? আরে আল্লাহর গোলাম, আর যাদের ঘরের মধ্যে নেককার বিবি আছে, দেখেন না ওসমান হাদির বিবি, স্বামী মারা গেল, এখন পর্যন্ত কোনো মিডিয়ার সামনে আসে নাই স্বামীর লাশটা দেখতে, তাও কত সুন্দর বোরকা পইরা পুরো পর্দা কইরা, তারপর আলাদাবার কাপড়ের ব্যবস্থা করে স্বামীকে এক নজর দেখার জন্য গেছে। কেমন পর্দা করেছে, কেমন দিলের মধ্যে মালিকের ভয়। আর আপনার আমার বিবির দিলের মধ্যে কেমন দুনিয়ার ভালোবাসা। আরে আল্লাহর গোলাম, ওই নেককার মেয়ে দেখা যদি বিবাহ করা যায়, ওই বিবি দিয়া দুনিয়ার জমিনের মধ্যেও ওই বান্দা বড় শান্তি পায়। আজকে কত যুবক কয় হুজুর একটু দোয়া করেন, কয় বিবি কথা শুনে না, ছেলে সন্তান কথা শুনে না, মেয়ে কথা শুনে না। কেমন করে তোমার বিবি কথা শুনবে? কারণ বিবাহ করা আগে তো ভেজাল লাগাইছো। কয় কেমন ভেজাল লাগাইছি? কয় বিবাহ তো আর ভালো মেয়ে দেখা করো নাই, বিয়ে তো করছো একটা টিকটক ওয়ালা মাইয়া দেখা। টিকটক ওয়ালা মাইয়া বিয়ে করে বা শান্তির আশা করো? এরে আল্লাহর গোলাম, যদি দিনদার ওয়ালা মেয়ে দেখা বিবাহ করতাম, আমার আল্লাহ ওই ঘরের মধ্যে আমার মালিক শান্তি দান করে দিত। আল্লাহর একজন পয়গম্বর সুলাইমান নবীকে আল্লাহ তাআলা তামাম দুনিয়ার বাদশাহী দান করেছিল। এরে মুমিন, সুলাইমান পয়গম্বর যখন বিবাহ করার বয়স হয়ে গেল, আল্লাহ নবী রাজ্যের মধ্যে ঘোষণা দিয়ে দিল 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই। এরে যুবক, তুমিও যদি সুলাইমান নবীর মতো 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে পারো, তোমার ঘরের মধ্যেও কোনোদিন অশান্তি আসবে না, তোমার ঘরের মধ্যেও কোনোদিন ঝগড়া বিবাদ হবে না, তোমার ঘরের মধ্যে আল্লাহ তাআলার শান্তি দিয়া ভরপুর হয়ে যাবে। এরা যুবক, এই 4টা গুণের কথা বইলা আমি শেষ করে দিব, তোমরাও এই 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করবা। সুলাইমান পয়গম্বর তামাম দুনিয়ার মধ্যে ঘোষণা দিয়া দিল, 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চাই, তবে 2 গুণওয়ালা মেয়ে পায়, 3 গুণওয়ালা মেয়ে পায়, 4 গুণওয়ালা মেয়ে পায় না। আর সুলাইমান পয়গম্বর বিবাহ করতে পারে না। এরে আল্লাহর গোলাম, সংবাদ যখন রাজ্যের আনাচে কানাচে চলে গেল, ওই রাজ্যের মধ্যে একদল জেলে ছিল, নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবনটা চালাইতো। ওই জেলের কানের মধ্যে যখন সংবাদটা চলে যায়, জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দিয়া বলে, এরে বিবি, তবে আর বুঝি কোনো কষ্ট নাই? জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার। কেন? জেলে ডেকে বলে, ওরে বিবি, তামাম দুনিয়ার একজন বাদশাহ সুলাইমান নবী 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চায়, তবে আমাকে যে আল্লাহ সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান দান করেছেন, আমার মনে হয় আমার মেয়েটার মধ্যেও আল্লাহ 4টা গুণ দান করেছে। অনেক সময় দেখেন না, বাবা রিস্কা চালায়, মানুষের বাড়ি কাজ করে, কিন্তু ছেলেটারে কোরআনের হাফেজ বানাইলো, মেয়েটাকে কোরআনের হাফেজা বানাইছে। এরে আল্লাহর গোলাম, তবে দুনিয়ার জমিনে যদি একটা ছেলে আলেম বানানো যায়, হাফেজ বানানো যায়, আল্লাহ মা বাবাকে এমন সম্মান দিবে, কিয়ামতের ময়দানে পিতা মাতাকে আল্লাহ নূরের টুপি পরাই হাসরে ময়দান উঠাবে। এরে আল্লাহর গোলাম, সুলাইমান নবী ঘোষণা দিয়ে দিল 4 গুণওয়ালা মেয়ে। কয় গুণ? আপনারা বিয়ে করবেন কয় গুণ দেখা? ওই সব বুড়ো মানুষ কয় 4 গুণ দেখা, মানে বিয়ে করবে আর একটা বুঝে যায়। এরে আল্লাহর গোলাম,
তবে করতেও পারে, কারণ 4টা পর্যন্ত করা তো জায়েজ আছে। তবে যারা 2টা বউ নিয়ে যারা আছে তারা বুঝে টেড্ডা ভাই শেড্ডা কত বলে। দুনিয়ার জমি টেড্ডা ভাই শেড্ডা কত বলে, 2 বউ ঠ্যাং 2 দিক ধরে টানা শুরু করে দেয়। ওদিক থেকে জেলে বাড়িতে যাইয়া ডাক দিয়া কয়, বিবি সুলাইমান নবীর 4 গুণওয়ালা আমি বিবাহ করতে চাই, তবে আমার মেয়েটার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছে। এরে বিবি, আমি সুলাইমানের কাছে বিয়ার প্রস্তাবটা দিব, আর যদি সুলাইমানের কাছে আমার মেয়েটা বিবাহ দিতে পারি কোনো চিন্তা নাই, কারণ সুলাইমান পয়গম্বর তো তামাম দুনিয়ার একজন বাদশাহ। বিবি ডাক দিয়া কয়, স্বামী না না, এটা কোনোদিন সুলাইমান মেনে নেবে না, আমরা গরিব আছি, গরিব থাকি। জেলে চিন্তা করলো, শোনো তো কথা সত্য, কিন্তু আওয়াজ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, মেয়েটা ডাক দিয়ে বলে, মা তবে কোনো চিন্তা করার লাগবে না, আমি সুলাইমান পয়গম্বরের কাছে বিয়ার প্রস্তাবটা পাঠাইব। যে আল্লাহ সুলাইমানকে টাকার মালিক বানাইলো, যে আল্লাহ সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলো, ওই আল্লাহ যদি চায়, ওই আল্লাহ সুলাইমানের বিবি হিসাবেও আমাকেও কবুল করে নিতে পারে। মেয়েটারটা চিঠি লিখে পাঠায়, আর চিঠির মধ্যে লিখে দাও, পয়গম্বর আপনি 4 গুণওয়ালা মেয়ে বিবাহ করতে চেয়েছেন, আমার মধ্যে আল্লাহ 4টা গুণ দান করেছেন। তবে নিচে সুন্দর করে লিখে দেয়, আমি একটা গরিবের সন্তান, আমার বাবা এত বড় গরিব, নদীর মধ্যে মাছ ধরে ধরে তারপর জীবনটা চালায়। এরে আল্লাহর বান্দা, সুলাইমান পয়গম্বরের কাছে যখন বিয়ার প্রস্তাবটা পাঠাইলো, পয়গম্বর সুলাইমান 4 গুণওয়ালা মেয়ে যখন লেখা দেখলো, দিনের মধ্যে বড় খুশি, সকল মন্ত্রীদেরকে ডাকলো, আসো 4 গুণওয়ালা মেয়ে পাইলাম, দেখাও এই মেয়েটার ঘর কই, মেয়েটার বাড়ি কই, কোন এলাকার মধ্যে মেয়েটা বসবাস করে, এই মেয়েটাকে আমি বিবাহ করতে চাই। একজন মন্ত্রী দাঁড়াইয়া বলে, বাদশাহ মহারাজ, না না, এই মেয়েকে আপনি বিবাহ করতে পারবেন না। পয়গম্বর সুলাইমান ডাক দিয়া বলে, কেন বিবাহ করতে পারবো না? ওই মন্ত্রীটি কি বলে, বাদশাহ মহারাজ, এটা তো একটা জেলের মেয়ে, এই মেয়েটার বাবা নদীর মধ্যে মাছ ধরে ধরে জীবন চালায়, আপনি তো তামাম দুনিয়ার একজন বাদশাহ, কেমন করে একটা জেলের মেয়েকে আপনি বিবাহ করবেন বলেন? সুলাইমান পয়গম্বর চিন্তা করলো, আসলে তো কথা সত্য। এই চিন্তা করার পর বিয়ার প্রস্তাবের চিঠি ছিঁড়া টুকরা টুকরা কইরা জমিনের মধ্যে ফালাইয়া দেয়। আমার মালিকের কাছে কাজটা বড় পছন্দ হয়ে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, পয়গম্বর কেন আপনার দিলের মধ্যে এমন খেয়ালটা চলে আসলো? এরে আল্লাহর গোলাম, তবে সংবাদ যখন মেয়েটার কানের মধ্যে চলে গেল, চিঠি ছিঁড়া সুলাইমান নবী টুকরা টুকরা করে জমিনে ফালাইছে। মেয়েটা মালিকের কাছে হাত 2টা বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর বলে, আল্লাহ তুমি সুলাইমানকে টাকার মালিক বানাইছো, সুলাইমানকে ক্ষমতার মালিক বানাইলা, ওদের মালিক, তবে ওই সুলাইমানকে গরিব বানাইয়া আমাকে টাকার মালিক বানাইয়া সুলাইমানের বিবি হিসাবে আমাকে কবুল করে নাও। ফয়সালা তো উপরে হয়, আল্লাহ তাআলা মেয়েটার দোয়া কবুল করে ফেলাইছে। দেখেন না কত গরিব, আগে গরিব ছিলেন, কোটি টাকার মালিক হয়ে গেছে, আবার কত টাকাওয়ালা রাস্তার ফকির হয়ে গেছে। এরে আল্লাহর গোলাম, ওই মেয়েটার দোয়া আমার আল্লাহ কবুল করেছেন। তবে সুলাইমান পয়গম্বরের উপর আল্লাহ তাআলার পরীক্ষা শুরু হয়ে গেল। কেমন পরীক্ষা শুরু হয়? এক এক নবীকে আল্লাহ তাআলা এক এক ধরনের মর্যাদা দিয়েছে।
মুসা নবীর মুজিজা হলো হাতের মধ্যে লাঠি, এই লাঠি যখন মাটিতে ছাড়তো লাঠি সাপ হয়ে যাইত, আবার লাঠি দিয়া যখন সাগরে পানির মধ্যে আঘাত করত দুই পাশের পানি দুই দিকে ভাগ হইয়া মাঝখান দিয়া রাস্তা হয়ে যাইত। আর সুলাইমান নবীর মুজিজা হলো হাতের মধ্যে একটা আংটি, বাসলাইমা দাদে মুলক সরওয়ারি শুধুমাতে একাতে মাসদাওয়া পরি। ও নবীর উম্মতের দল, আংটি থাকার কারণে জিন্দা উপরগুলো সব সুলাইমান নবীর কথা শুনতো। আর মুফাসসিরিনে কেরাম বলেন আমাদের নবীকে আল্লাহ তাআলা একটা দুইটা মুজিজা দেয় নাই, আমাদের নবীকে আমার আল্লাহ কম পক্ষে 1000 মুজিজা দান করেছে। সুলাইমান নবীর মুজিজা হাতের মধ্যে আংটি, আংটি মাইয়াটা মুজিজা। আল্লাহ তাআলা আংটির উপর কিছু হুকুম জারি করে দেয়। আল্লাহ বলে পয়গম্বর আংটি নিয়ে অমুক জায়গায় যেতে পারবেন না, বিশেষ হুকুম জারি করে দিল। সুলাইমান পয়গম্বর বড় চিন্তার মধ্যে পড়ে গেল, এরে মুমিন আংটি কার কাছে দিয়া যাবে, বড় চিন্তার মধ্যে পড়ে গেল। তবে সুলাইমান নবী বিশ্বাস স্থাপন খাদেম রাইখা দেয়, যখন কোথাও যাইতো এই আংটি খাদেমের কাছে দিয়া যাইতো, আবার আয়েশা যখন আংটি চাইতো আংটি দিয়ে দিত। এরে আল্লাহর গোলাম, ওই রাজ্যের মধ্যে চালাক শয়তান একটা জিন চিন্তা করলো কেমন করে সুলাইমান নবীর আংটি চুরি করব, কারণ আংটি যদি চুরি করা যায় সুলাইমান নবীর আর কোনো ক্ষমতা থাকবে না, সব ক্ষমতার মালিক তখন আমি হয়ে যাব। এরে মুমিন, ওই চালাক জিনটা একটা কৌশল খাটাইল। সুলাইমান পয়গম্বর যখন আংটিটা খাদেমের কাছে দিয়া যাবে, আমি খাদেমের কাছ থেকে আংটিটা চুরি করব। সুলাইমান নবী যখন আংটিটা খাদেমের কাছে দিয়া যায়, ওই চালাক শয়তান জিনটা সুলাইমান নবীর আকৃতি নইরা খাদেমের কাছে যাইয়া বলে, খাদেম আমার আংটি দাও। আংটি চাইছে তো খাদেম সুলাইমান মনে করে আংটি দিয়া দিছে। আংটিটা হাতের মধ্যে নেওয়ার পর খাদেম রে ডাক দিয়া বলো, রে খাদেম তোমাকে আর আমার লাগবে না, যাও যাও তোমার পথে এখন তুমি চইলা যাও। আমি আংটি নিয়ে আমি রাজ সিংহাসনের দিকে চললাম। এরে আল্লাহর গোলাম, ওই রাজ সিংহাসনের মধ্যে বসার পর আবার একটা রাজ্যের মধ্যে ঘোষণা দিয়া দিল, এই রাজ্যের মধ্যে কিন্তু একজন নতুন সুলাইমান আছে, দেখতে কিন্তু আমার মতন দেখা যায়। পরে যেই জায়গায় পাইবা ওই জায়গায় ভালো করে সাইজ করবা। আংটি এখন তার কাছে, সবাই তার কথাই শুনে। ওদিক থেকে সুলাইমান নবী আইসা খাদেম রেখে, খাদেম আংটি দাও। কে আংটি দিব, তুমি কি? আমি তো সুলাইমান। খাদেম ডাক দেয়া বলে, সুলাইমান আংটি নিয়ে তো সুলাইমান সিংহাসনে চলে গেছে। সুলাইমান নবী ডেকে বলে, হায় রে বড় সর্বনাশ বুঝি হয়ে গেল, আমার আংটি আমার কে নিয়ে গেল। তাড়াতাড়ি আমার দৌড়াইয়া রাজ সিংহাসনের দিকে চলে যায়। ওই চালাক জিনটা ডাক দিয়া বলে, দেখো ওই যে নকল সুলাইমান আইছে, আরে হাতে পায়ে বাইনা শত শত মাইল দূরে ফালাইয়া দাও। আংটি এখন চালাক শয়তান জিনের হাতে, সবাই এখন তার কথাই শুনে। এর যুবক ওদিক থেকে সুলাইমান নবীর হাতে ভাই বেঁধে শত শত মাইল দূরে যখন ফালাইয়া দেয়, ওই জেলে নদীর মধ্যে মাছ ধরার পর যখন বাড়ির দিকে রওনা হয়, নজর দিয়ে দেখতে পায় এত সুন্দর চেহারার অধিকারী একটা যুবক এই রাস্তার কিনারায় পড়ে আছে। জেলে ডাক দিয়ে বলে, রে যুবক, বলো
তোমার বাড়ি কই, তোমার ঘর কই, তোমার নাম কি বলো। সুলাইমান নবী চিন্তা করলো, আমার হাতের মধ্যে আংটিও নাই, কোনো ক্ষমতাও নাই, রাজ্যের সবাই জানে এখন আমি নকল সুলাইমান, আমার নামের পরিচয় দেওয়া যাবে না। সুলাইমান পয়গম্বর নামটা গোপন রাইখা ডাক দিয়া বলে, যুবক তবে তোমার যদি মনে চায় একটু বারে তিনি আমাকে সেবা যত্ন করে সুস্থ করে দাও, কারণ আমি বড় অসুস্থ। জেলের দিনের মধ্যে বড় মায়া লেগে গেল। এরে আল্লাহর গোলাম, জেলে পয়গম্বর সুলাইমানকে নিয়ে বাড়ি চলে গেল। সেবা যত্ন করার পর যখন সুলাইমান নবী সুস্থ হয়ে গেল, একদিন জেলে ডাক দিয়ে বলে, রে যুবক তবে কই তোমার বাড়ি কি, তোমার নাম আমার জানা নাই, তবে শোনো তুমি যদি চাও আমার সঙ্গে নদীর মধ্যে মাছ ধরতে যেতে পারো, কারণ আমি একটা গরিবের সন্তান। সুলাইমান পয়গম্বর মাছ ধরার জন্য রাজি হয়ে গেল। যখন নদীর মধ্যে সুলাইমান নবী মাছ ধরতে চলে গেল, অন্য দিনের তুলনায় ওই দিন জেলে ডবল মাছ পেয়ে যায়। মাছ পাইয়া জিলের দিলের মধ্যে বড় আনন্দ। ওদিক থেকে সুলাইমানের দিনের মধ্যে ঘুষ। এরে আল্লাহর গোলাম, এমন করে করে দিন যায় রাত্র যায়, দিন যায় রাত্র চলে যায়। পরে একটা বছর হয়ে গেল মাছ ধরে ধরে জীবনটা চালায়। একদিন জেলে ডেকে বলির, যুবক তবে কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমার কিছুই জানা নাই, তবে আমার দিলের মধ্যে বড় একটা আশা, বলো তুমি আমার দিলের আশাটা পুরা করো বা কিনা। সুলাইমান নবী ডাক দিয়া বলেন আপনার দিলের মধ্যে কি আশা। জেলে ডাক দিয়া বলেন, যুবক তবে তুমি আমার বাড়িতে একটা বছর থাকো, আমার সুন্দরী রূপসী একটা কন্যা সন্তান আছে, আমার মনে চায় আমার মেয়েটা আমি তোমার সঙ্গে বিয়া দিয়া দিব। সুলাইমান নবী ডাক দেয়া কয়, তাহলে তো ভালোই হয়, কারণ আংটিও নাই, ক্ষমতাও নাই। সুলাইমান পয়গম্বর বিবাহ করার জন্য রাজি হয়ে গেল। জেলেও রাজি, ছেলেও রাজি। তবে জেলে বাড়িতে যাইয়া বিবিকে ডাক দেয়া কয়, বিবি একটা কথা জানতে চাই, তোমার একটা মতামত জানতে চাই। জেলের বিবি ডাক দিয়ে বলে, স্বামী আমার বলেন কি মতামত শুনবেন। জেলে ডাক দেয়া কয়, রে বিবি আমার বাড়িতে যে একটা বছরের যুবক কাজ করে, বলো যুবকের ব্যাপারে তোমার কি ধারণা। জেলের বিবি ডেকে মনে, স্বামী আমার তবে আমার মনে হয় এটা সাধারণ কোনো মানুষ হবে না, এটা খাঁটি একজন জান্নাতি বান্দা হবে। জেলে কয়, এই বিবি তুমি তো বললাম ভালো, আমিও তো বললাম ভালো, আমার দিলের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে। কি আশা? আমার মনে চায় আমার মেয়েটাই ছেলের সঙ্গে আমি বিয়া দিয়ে দিই। জেলের বিবি ডাক দিয়া বলে, স্বামী আমার না না, আমি বিয়ার মধ্যে রাজি নাই। কেন রাজি নাই? তুমি তো বললা ভালো, এখন রাজি নাই কেন? আমি গরিবের কাছে বিয়া দিব না, আমি তো টাকাওয়ালা দেখা তারপর বিয়া দিব। দুনিয়ার জমিনের মধ্যে দেখবেন নারীদের মধ্যে টাকার লোভটা বেশি। আগে যে বলছিলাম টাকার কাছে তারা বড় দুর্বল, এই জন্য সমাজের মধ্যে দেখবেন স্বামীও চাকরি করে, বিবিও চাকরি করে।